বলা হয় যিনি মননের মাধ্যমে মনকে নাশ করেছেন তিনি মুনি। তো মনকে নাশ করা কি, এটা নিয়ে মনকে যদি আমি একটু যখন দেখতে শুরু করলাম তখন দেখলাম একটা অদ্ভুত ব্যাপার। নিজের কাজের সমালোচনা অন্যরা যা করে তার থেকে অনেক বেশি কিন্তু আমরা যেন করে বসছি। এই কথাটা বললাম, ঠিক হলো? এই কাজটা করলাম, ঠিক হলো? আমার সঙ্গে কেউ কিছু করলো, কোনো কাজ করলো, সেটা কি ঠিক হলো? পলিটিশিয়ানরা কি করলো, এটা কি ঠিক হলো? পাশের বাড়ির লোক কি করলো, নিজের বাড়ির লোক কি করলো, এমনকি নিজের হাত, নিজের পা কি করলো, মাথাটাই বা ঘুরে গেল কেন, সব কিছু নিয়ে যেন আমাদের একটা সংশয় সংশয় আর সংশয়। যা দেখতে পেলাম এটা অ্যানালিসিস করে আপনারাও দেখতে পাবেন, আপনারা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন এই ঘটনাটা আমাদের সবার সাথেই ঘটে চলেছে। অর্থাৎ পারিপার্শ্বিক যতটা না আমাদের আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে তার থেকে কিন্তু অনেক বেশি আমাদের মনেই মাকে বাঁধন দিয়ে দিয়েছে। এক প্রশ্ন হচ্ছে, এর থেকে কি মুক্ত হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। যেমন যেমনভাবে আমরা এই বাঁধনগুলোকে আমরা বুঝতে শিখি, ওই রেশিওতেই, ওই অনুপাতে কিন্তু আমাদের এই বাঁধনগুলো আস্তে আস্তে আলগা হতে থাকে। যদি মনে হয় কেউ আমাকে সুন্দর বলছে, বাহ তুমি তো বেশ সুন্দর, ভালো লাগে তোমাকে, ভালো কথা বলো, সঠিকভাবে কি বলছে নাকি আমাকে বোকা বানাবার জন্য বা আমাকে একটি প্রশংসা করার জন্য বললাম। কিন্তু আমি মানুষ এরকমও দেখেছি যাদেরকে প্রশংসা করলে তারা জানে যে এটা সত্যি প্রশংসা, আমি সেটার যোগ্য, আর তাদেরকে যদি নিন্দা করা তারা হেসে উড়িয়ে দিতে পারে, কারণ তারা জানে যে আমি নিন্দার যোগ্য নই, আমার সাথে নিশ্চয়ই এরা মজা করছে, মস্করা করছে আর কি, বুঝতে পারছেন? তো এইরকম মাইন্ডসেটের লোকও কিন্তু আছেন, এবং এটা কিন্তু আস্তে আস্তে আমরাও নিজেদের মধ্যে তৈরি করতে পারি। এবং কী করে করব তার উপরে কিন্তু আমাদের কর্মশালা হয়ে থাকে। তো আপনারা ইচ্ছা করে জয়েন করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকে, তাতে যোগাযোগ করতে পারবেন।